ব্যাক টু মাই চ্যানেল রাখি বিজু লাইফস্টাইল। তো দেখো শরীরটা এত খারাপ, কদিন ধরে যে ভিডিও দিব একদম পারছি না। আর এখন বর্তমানে আছি দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে ঘুরতে আসলাম। তো যাই চাটা খাই, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। কোথায় যাই না যে পুরো ব্লগটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই। তো যাই খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে পরে দেখা করছি। চাটা খেয়ে একটু বসলাম, শরীরটা বেশ একটা ভালো না বললেন তোমাদের, তো একটু বসলাম। তো দিদি ওইদিকে দুপুরে রান্নার জন্য রেডি করছে, কী রাঁধছে না রাঁধছে অবশ্যই তোমাদের বলবো বলতে মাংস আনছে রেনবো, মাংস বানাবে, ডাল ডুল কিবা কিবি বানাবে। তো খেয়ে দিয়ে দুপুর বলতে আগবেলাটাই খেয়ে দিয়ে কোথাও ঘুরতে যাব। তো পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। তো যাই, পরে দেখা করছি। রেডি হয়ে গেলাম আর এখন যাচ্ছি অল্প ঘুরতে, দিদি যাইবো সব একসাথে। তো ঘুরে টুরে আসি, আবার তোমাদের সাথে পরে দেখা করবো, কোথায় যাই না যাই। তো ফাইনালি দেখো রেডি কমপ্লিট হয়ে গেল, সবাই বাইরে এলো। দিদি আমরা দুজন, ভাগনাও আছে, আমরা বেরোবো। তো দেখো রেডি হয়ে চলে গেলাম, একটু পান খেলাম, খেয়ে এখন ভাড় হইলাম। আর রাস্তাতে আছে টমটম, তো ওইখান থেকে উঠবো। তো দেখো আগে তো চললাম, দেখো রাস্তার দিকে একদম উঠে চলে গেলাম। তো আমি একটু ভিডিও শ্যুট করছি, ভাগনা এবার হাসছে, লজ্জাও পাচ্ছে। তো ফাইনালি দেখো টমটমে উঠে গেলাম। তো যাওয়ার সময় আমরা এইভাবে করে বসে গেলাম। তো বসতে তো সেট করে চলে আসলাম। তো এখানে হলো তেজপুর, এটা শিব মন্দির বলে। ওই শিব মন্দিরেই ফার্স্ট টাইম ঢুকলাম। তো এখানে ঢুকে একটু ভিডিও শ্যুট করতেই ঢুকলাম, যেহেতু আমি আগে পরে আসলাম। তো সোনু আরেকবারও আসলে ঢুকতে পারে না, যেহেতু এবার সোনুর বাবাকে নিয়ে আসলাম। তো একসাথেই ঢুকলাম ভিতরে। তো দেখতেই পারছো ভিতরটা অনেকই সুন্দর, বলার মতন নেই। তো দেখো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো খুব সুন্দর দেখতে পাচ্ছ। দেখো ওরা সব একসাথে যাচ্ছে আর আমি এর পিছনে আছি বলতে আমি ভিডিওটা শ্যুট করছি তার জন্য। আর দেখো এখানে শিব ঠাকুর, এত সুন্দর কি বলবো আর। তো দেখো ভিতরটা খুব সুন্দর। দেখো অনেক মানুষও ছিল, সবই আসছে, দেখাশোনা করছে। তো আমরা গল্প দেখতে চলে আসলাম। এই দেখো দিদি এখানে আছে, ওরা আগে, তো আমি ভিডিও করে যাচ্ছি। ফাইনালি দেখো ভিতরে ঢুকছি, দেখো সোনু, ডল, রাজ আর সবই একসাথে। সোনু একসাথে, তো এদিকে দেখো ঢুকতে আমি ভিডিও শ্যুট করেই যাচ্ছি, এদিকে সেদিক সব জায়গাটা। যে ভাবলাম আমার সব বন্ধুদেরকে দেখাই যে আমি এখানে ঘুরতে আসলাম, জায়গাটা কেমন অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর কীরকম হয়েছে, ভালো খারাপ যেটাই হয় অবশ্যই বলবে, বললে তো জানবো না যেটা ভালো এটা খারাপ, বা এইভাবে করবো এইভাবে করতে হবে। তো তোমরা কেউ কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না, যেহেতু আমি নতুন, তোমরা সবই জানো কেন কি আমি এত ভালো করে করতে পারি না। তথাপি তো বলছি, তার জন্য যে ভালো খারাপ হয় যেটা হয় বলবা তোমরা সবই। তো দেখতে কথা করতে দিদি আর সোনু মন্দিরের ভিতরে ঢুকছে আর আমরা বাইরে আছি। তো দেখো এখানে ঠাকুরগুলো অনেক সুন্দর যেয়েছে, আর আমি এখানে গণেশ ঠাকুর অনেকটাই সুন্দর, কি বলবো আর। তো দেখো এদিকে সামনের দিকে চলে আসলাম, এই দেখো। তো ওখানে নেমে যাচ্ছি, কেন কি আরও কোথাও যাব ঘুরতে, অনেকটাই দেরি হয়ে যাবে তার জন্য। তো ভাবলাম যে না চলি। তো এখন অবধি সন্ধ্যা হয়নি, একটু বিকালই আছে। তো ওখানে যাব পার্কে। তো দেখো ভিডিওটা ভালো লাগবে, পার্কে অগ্নিগড় পার্ক বলে এটাকে। তো ওখানেই এখন আমরা সবাই যাব। তো দেখো নামা হয়ে গেল মন্দির দর্শন করে, তখন যাই টমটমে বসার পরে ভিডিও করছি। দেখো তো ফাইনালি দেখো টমটমে আমরা বসে গেলাম, বসতে দেখো পার্কে যাচ্ছি আমরা এখন। তো দেখো ফাইনালি পার্কে চলে আসলাম, আর এখানে একটু দাঁড়ালাম বাইরে, কেন কি টমটমটা রাখতে গেল তো আসবে, তার জন্য আমরা একটু বাইরেই আছি, একসাথে ঢুকবো। তো দেখো বাইরের থেকে এই জায়গাটা অনেকটা সুন্দর। আর আমাদের আস্তে অল্প লেটও হয়ে গেল, একটু আগে আসতে লাগছিল, কিন্তু হলো না, কি করব। তখন অল্প আলো আছে, কিন্তু ভিতরে ঢোকার পরে কী হয় জানি না। তো ফাইনালি দেখো আমরা ভিতরে ঢুকছি, আমি আরও আগে আছি বলতে ওরা আগে আছে, আমরা দুজন একটু পিছনে। তো আমি ভাবলাম যে এখান থেকে এই ভিডিওটা স্টার্ট করি, তো করছি। আর এখানে অনেকগুলো সিঁড়ি, সব সিঁড়ি পার হয়ে যেতে হবে।
দেখো ভিতরটা এখানে কিছু একটা আছে, জল পড়ছে। তো অনেক সিঁড়ি, তো বলছে বাপরে। তো এখানে অনেক সিঁড়ি, বলার মতনই নেই। দেখো সিঁড়ি বেয়ে বেয়ে সবই চলছি। তো ভিতরে অন্ধকার অন্ধকার হয়ে গেছে, কিন্তু লাইট ছিল, তো অনেকটাই ভালো লাগছে দেখতে। আর যেহেতু আমরা অনেক উপরে যাচ্ছি, এটা অগ্নিগড় পার্কের বলে, তো পার্কে অনেকই ভিতর, তো উপরে যেতে হবে, তার জন্যই তো উপরে যাচ্ছি। দেখো এখানে অনেক মানুষ ছিল, সবই ভিডিও শুট করছে। তো দেখতেই পাচ্ছ, দেখো সবই দিদি তারা সবই আগে আছে, আমি অল্প পিছনে। তো দেখো, দেখতে পাচ্ছ, দেখো অন্ধকার হয়ে গেছে, অনেক মানুষ আছে আগে আগেকার। দেখো খালি সিঁড়ি সব সিঁড়ি বেয়ে বেয়ে যাচ্ছি। তো ফাইনালি এদিক থেকে এদিকে চলে আসলাম, ভাবলাম সবটুক জায়গায় তোমাদেরকে দেখাই। আর এখানে দেখো ডল আমার সাথে আছে। তো এদিকে দেখো ব্রহ্মপুত্রের কিছু মানে নদীর, আর জায়গাটা দেখো কত ভালো লাগছে দেখে। দেখতে পাচ্ছ, দেখো শুনু উঠছে, সবই উঠছে। তো দেখো কিরকম লাগছে জায়গাটা, অবশ্যই বলো। আর দেখো এখানে সবই ঝুলনাতে ঝুলছে। তো শুনুকে বললাম, ডলকে বললাম ঝুলতে, বলে ঝুলবে। তো দেখো ফাইনালি দুই বোন ঝুলতে নেমে গেল। তো দেখো এদিকে খুব সুন্দর ছিল। এখানে কিছু দুর্গা ঠাকুরের এই ভিতরে কিছু আছে। তো এখানে দেখো ফাইনালি শিব ঠাকুর, শিব ঠাকুরের সবই দেখছে। আমি ভাবছিলাম যে এখানে অল্প ভিডিওটা শ্যুট করি, তো এখানে অল্প ভিডিও শ্যুট করে নিলাম। আর এখানে দেখো সবই দেখছে, শুনুও আছে ওর সাথেই। দেখো ঠাকুরটা কত সুন্দর, মানে কি বলবো, আর অনেকটাই সুন্দর দেখো। তো ফাইনালি দেখো পার্কের আমরা উপরে ছিলাম, আর তলের জায়গা, এটা তলটা এত সুন্দর, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। তো দেখো এখানে সবাই দেখছে, আর অন্ধকারও হয়ে গেছে, কি করব, তথাপি যেটুক পারছি করছি। তো এদিকে দেখো চলে যাচ্ছি তলে আবার। তো ভালো লাগলো, যেহেতু আমি আগেও আসলাম, তো আমার বর আসে নাই, তার জন্য ভাবলাম যে আসলো ওকে নিয়ে অল্প ঘুরিয়ে আসি। দিদি জাম্বু সবাই একসাথে আছে। দেখো দিদি, এটা আমার পিসির ছোট মেয়ে। তো আমরা পিছনে আছিলাম, তো দিদি কিছু বলছে, তার জন্য হাসাহাসি করছিলাম। ওটা দেখো দিদির ছেলে, আর মেয়ে আগে আছে, আর মেয়ের সব বাবার সাথে। তো শুনো আগে আছে। তো দেখতে দেখতে নেমে আসলাম পার্কের থেকে, ঘোরা হয়ে গেল, অনেকটাই রাত্রে হয়েছে আর কি, ঘুরবো, অন্ধকার হয়ে গেল তার জন্য। তো নেমে এসে শুনু কিছু বলবো আমাকে। তো দেখো ওর কথাটা শুনছিলাম, ও কানে কানে কি বলবো বলছে আমাকে। তো এদিকে দেখো ডল রাজ দাঁড়িয়ে আছে। তো ওইদিকে ওরাও আগে। তারপর হেঁটে যাব বলতে সামনেই আমাদের টমটম একটা ভাড়া করে নিয়ে গিয়েছিলো, তো ওইখানে আছে, ওইখানে যাচ্ছি। ওই দেখো অনেক লোক আছে। তো নেমতে নেমতে একটু দোকানে চলে আসলাম, কিছু ওরা বেলা কিছু খাবে তার জন্য। তো মেশো গেলো, আর পাপা গেলো, চকলেট টকলেট কিনে আনলো খাওয়ার জন্য। তখন নেমে টেমে যাচ্ছি, আর একটা মন্দিরে যাব। তো রাত্র হয়ে গেছে, কিছু করার নেই, তবু ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই দেখো এটাকে একটা মন্দির বলতে গণেশ ঘাট বলে, তেজপুর। তোমরা যারা যারা আসলে তো জানবে অবশ্যই। তো এখানে একটু মিশাল নিচ্ছি, মিশাল খাবো। তো মিশাল খাওয়া দাওয়া শেষ, তখন চলে আসলাম কিছু খেতে। তো খেতে কে কী খাবে না খাবে, তো ডল বলছে মোমো খাবে, শুনু মোমো খাবে, রাজও মোমো খাবে। তা আমি বলছি আমি মোমো খাবো না, তার জন্য আমি রোল খাবো। তো আমার জন্য রোল হচ্ছে, ওদের জন্য মোমো। এটা হলো দোকানটা। এদিকে অনেক দোকান, কি বলবো, আর খুব সুন্দর জায়গা। তো মোমো দেখো ফাইনালি চলে আসলো ডলের, শুনুর, রাজের। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আমরা এখন এদিকে যাচ্ছি। তো ভাবলাম দেখো মার্কেটের, মানে এটা পার্কের উল্টা সাইডে, খুব সুন্দর। তো একটু চলে আসলাম মলে, মল বলতে এটা তেজপুর স্টাইল বাজার। তো ওই বাজারে একটু শপিং টপিং করতে চলে আসলাম। তো দেখো ফাইনালি দেখো ঘরে চলে আসলাম। ও বললো ভিডিও শেষ হয়নি, এখনও ঘরে আসা শেষ করতে পারবে, সে একটু বাকি আছে, সেটা করে নিই। ওইদিকে দিদি, ডল, রাজ বসে আছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। আবার একটা নতুন ভিডিও